আসসালামু আলাইকুম। পুঁই শাকের বিচি আপনারা কিভাবে রান্না করে খেতে পছন্দ করেন? আমি কিন্তু এটি শুটকি দিয়ে আলু দিয়ে একটা মাখো মাখো মজাদার তরকারি খেয়েই বড় হয়েছি। আমার কাছে এই শুটকি আলুর পুঁই শাকের বিচির তরকারিটি গরম ভাতের সাথে কিন্তু খুবই মজা লাগে। আর তাই আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি আমার প্রিয় এই রেসিপিটি। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করব। পুঁই শাকের বিচি এই ডালগুলো এরকমভাবে কিনতে পাওয়া যায়। এরকম লম্বাটে লম্বাটে থাকে, কিছু ছোট ছোট থাকে। তো এটা এভাবে ছোট ছোট করে কেটে নিয়ে নিতে হবে প্রথমেই। আমার বিচি সহ ডাঁটাগুলো সবগুলো ছোট ছোট করে কাটা হয়ে গেছে। এবার আমি আগে থেকে রেডি করে রাখা শুটকিগুলো নিয়ে এসেছি। এখানে আমি লইট্টা শুটকি নিয়েছি, আর নিয়েছি মলা শুটকি, আর নিয়েছি চাপা শুটকি। আপনাদের ভয় পাওয়া লাগবে না, এত রকমের শুটকি কিন্তু সবসময় এটাতে ব্যবহার করতে হয় না। আমার কাছে খুব অল্প অল্প পরিমাণের এই শুটকিগুলো ছিল বলেই আমি 3 রকমের শুটকি নিয়ে নিয়েছি। বিশেষভাবে এটা চ্যাপা আর বাঁশপাতা শুটকির সাথে বেশি মজা লাগে। আর নিয়ে নিয়েছি আলু, আর সাথে নিয়ে নিয়েছি দেশি রসুন, কোয়া কোয়া করে খুলে নিয়েছি। এবার চলে যাই মূল রান্নায়। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, তারপর দিয়ে দিব পছন্দ মতো পেঁয়াজ। পেঁয়াজটা শুটকির তরকারিতে একটু ভালো পরিমাণে দিলেই মজা লাগে বেশি, আপনি আপনার পছন্দ মতো দিয়ে নেবেন। পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন দিয়ে দিব চাপা শুটকিগুলো। চাপা শুটকিটা দিয়ে এটা ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিব মলা আর লইট্টা শুটকিটা। এই শুকনা শুটকিগুলো টেলে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে এটার মধ্যে থাকা যত বালু অথবা জীবাণুগুলো থাকে সেগুলো নিচে পড়ে যায়, আর শুটকিটাও নরম হয়ে আসে, ধোয়াটাও খুব সুন্দর হয়ে যায়। তাই খুব ভালো করে ধুয়ে নেবেন। আর এই ড্রাই শুটকিগুলো যেহেতু ময়লাও থাকে, প্লাস এগুলোর মধ্যে লবণ প্রচুর পরিমাণে থাকে, তাই শুটকিটা ভালো করে ধুয়ে নেওয়াটা খুবই জরুরি। এবার রসুনগুলো দিয়ে দিব, আর দিব একটু আদা রসুন বাটা। রসুন আর আদা রসুন বাটাটা খুব ভালো করে শুটকির সাথে ভেজে নেব। আদা রসুন বাটা আপনি চাইলে স্কিপ করতে পারেন, আমি অল্প একটু আদা রসুন বাটা দিই। ভালো করে ভাজা হয়ে গেলে দেব হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়িটা একটু বেশি দিব, কারণ শুটকিতে কিন্তু ঝাল বেশি মজা লাগে। আর দেব ধনে গুঁড়ি। গুঁড়ো মশলা কিন্তু এখানেই শেষ। সবগুলো মশলা ভালো করে ভেজে কষিয়ে নিতে হবে। এবার কষানোর জন্য দিয়ে দিব পানি। এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দেওয়ার আগে চেক করে নেবেন আপনার শুটকিতে কী পরিমাণ লবণ দেওয়া আছে, সেই অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। তা না হলে কিন্তু খুব বেশি লবণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলাটা যখন কষিয়ে তেলের উপর ভুনা ভুনা হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে আলুগুলো। আলুটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এটা ঢেকে দেব।
আর ঢেকে ঢেকেই আলুটা মশলার সাথে কষিয়ে নেব। আলুটা যখন মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন দিয়ে দিব পুঁইশাকের বিচিগুলো দিয়ে এটা ভালো করে আবার মিশাবো। মিশিয়ে মশলা আলু সব কিছুর সাথে খুব ভালো করে যখন মিশে যাবে আবারও এটাকে ঢেকে ঢেকে কষিয়ে নেব। পুঁইয়ের ডাঁটাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি পানি দিয়েছিলাম, ভিডিওটা আসলে স্কিপ হয়ে গিয়েছে, দুঃখিত সেজন্য। আপনারা যে পরিমাণ সবজি থাকবে আলু ডাঁটা সে পরিমাণ একটু পানি খুব ভালো পরিমাণে দিয়ে দিবেন, বাট অনেক বেশি পানি দিবেন না। এই তরকারিটা কিন্তু অনেক ঝোল ঝোল হয় না, একটা মাখো মাখো তরকারি হয়। যখন ঝোলটা এরকম টেনে আসবে আলু ডাঁটা সব সেদ্ধ হয়ে যাবে, দিয়ে দিবেন কাঁচামরিচ দিয়ে চুলার ফ্লেমটা একদম কমিয়ে দেবেন। এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা তরকারির মধ্যে পুরোপুরি ঢুকে যাবে আর তরকারি থেকে খুব সুন্দর করে তেল উঠে আসবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার পুঁইশাকের বিচি দিয়ে আলু শুটকির তরকারি। এই পুঁইশাকের বিচি দিয়ে অনেকেই শুনেছি ভাজি করে খায় বা অন্যান্য তরকারি করে খায়। আমরা কিন্তু এই শুটকি দিয়েই পুঁইশাকের বিচির এই তরকারিটা খেয়ে অভ্যস্ত এবং আমাদের কাছে ভীষণ মজা লাগে। আর এটি গরম ভাতের সাথে কিন্তু আসলেই খুব মজাদার। আপনারা অবশ্যই আমার রেসিপি ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর এই সবজিটা কিন্তু শুধুমাত্র এই শীতের সিজনেই পাওয়া যায়, আমি কখনোই মিস করি না এই তরকারিটা করে খেতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আজকের মতো আল্লাহ হাফেজ।